তোর কি হ্যাঁ কোন থেকে দেখাই আপনাকে দেখাচ্ছি তখন। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। তা আমি তাদেরকে বললাম যে ইসলাম তো দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছে, কিন্তু আপনারা যেহেতু টাকাকে প্রাধান্য দিচ্ছেন, সুতরাং এই বিয়েতে আমিও রাজি না, দিয়ে আমিও ক্যান্সেল করে দিলাম। ও মানে ওই মেয়ের ফ্যামিলি থেকে তোমার বাসায় কল দিয়েছিল, তোমাকে কল দিয়েছিল যে বিয়ে ক্যান্সেল করে দিল দিয়ে। কেন? কারণ ওই আমেরিকান কোটিপতির সাথে বিয়ে দিবে। কিন্তু ওরা কি এগুলো দেখেছে যে ওই আমেরিকান কোটিপতি দিনদার কিনা? এগুলো তো দেখেনি শিওর। কারণ বর্তমান সমাজে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া হয় না। বর্তমান সমাজে বিয়ের ক্ষেত্রে একদম মানে ছেলের কত টাকা আছে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। আর মেয়েদেরকে বিয়ে করার ক্ষেত্রে আবার ছেলের পিতামাতা ফ্যামিলি তারা দেখে কি যে মেয়ের বংশমর্যাদা ভালো কিনা। হ্যাঁ, এগুলো দেখে, মানে বংশমর্যাদা ভালো কিনা এটা দেখতে চাই। দিনদারিতা পরে, এগুলো বাদ। আগে দেখতে হবে বংশমর্যাদা ভালো কিনা। হ্যাঁ, মেয়ের ফ্যামিলিতে কত মানে সম্পদ কেমন আছে তাদের, ঠিক আছে, সৌন্দর্য কেমন, এগুলো দেখতে হবে। কিন্তু বংশমর্যাদা, সৌন্দর্য আর এই টাকা পয়সা দেখতে গিয়ে দেখা গেল যে সবই আছে, কিন্তু দিনদারিতা নাই। দিনদারিতা নাই। আর দিনদারিতা যার নাই তাকে বিয়ে করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা যদি পড়ি সহিহ বুখারীর কিতাবুল নিকাহ, বিবাহ অধ্যায় যেটা, এর 5090 নম্বর হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তার সৌন্দর্য, 2 নাম্বার তার ধন সম্পদ, 3 নাম্বার তার বংশমর্যাদা এবং 4 নাম্বার হচ্ছে দিনদারিতা। অর্থাৎ এই 4টি জিনিস দেখে মানুষ মেয়েদেরকে বিয়ে করে, এই 4টি জিনিস দেখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাকি 3টাকে প্রাধান্য দিতে বলেননি। তিনি বলছেন যে দিনদারিতাকে প্রাধান্য দাও, কারণ যার মধ্যে দিন ঠিক থাকবে সে আর যাই হোক অন্তত তার মানে অন্য কিছু খারাপ হবে না। সে হয়তো একটু কম সুন্দর হতেই পারে, তার টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, বংশমর্যাদা নাও থাকতে পারে, কিন্তু যদি তার মধ্যে দিনদারিতা থাকে তাহলে সে মেয়ে যার স্ত্রী হবে, ওই স্বামী হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। কেননা একটি হাদিস উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে দিনদার স্ত্রী। দিনদার স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ। কিন্তু এটা না দেখে এখন মানে দেখা হয় বংশমর্যাদা, সৌন্দর্য, এগুলো। হ্যাঁ, সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য দেখতে গিয়ে মেয়ে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে মেয়ে টিকটক করে, টিকটকে ভিডিও বানায়, তাহলে লাভ কী হলো? কোনো লাভ হলো কি? সে সুন্দর ঠিক আছে, কিন্তু তার সৌন্দর্য তো মোটামুটি কোটি কোটি যুবক উপভোগ করে নিয়েছে অলরেডি। এগুলো তো দেখে কোনো লাভ নেই। এই জন্য মেয়েদের দিনদার দিনদার মেয়েদেরকে প্রাধান্য দিতে হবে বিয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমাদের সমাজে এই মেসেজটা পৌঁছানো খুবই জরুরি। আর তুমি এই কাজটা খুবই ভালো করেছো, যে ওখানে বিয়ের একদম কথার উপর বলে দিয়েছো যে না, বিয়ে করবো না আপনাদের মেয়ের সাথে। হ্যাঁ, আপনাদের ফ্যামিলির সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। এটা খুব ভালো। ওরা বুঝুক, ওরা টাকা লোভী। হ্যাঁ, টাকার লোভে গিয়ে কাজ করেছে, ওরা সেটা বুঝবে। তো তোমার কাজটা ভালো ছিল বলে আমি মনে করি। আসলে ছেলেদের দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা, তারপর ছেলে কত প্রতিষ্ঠিত, এগুলো দেখতে গিয়ে আসলে বিয়েকে সমাজে অনেক কঠিন করে দেওয়া হয়েছে বর্তমানে। আচ্ছা, এরপর বলো কী ঘটনা ছিল তোমার। তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে তাহমিদ অভিক, তাকে তো চেনেন। আচ্ছা আচ্ছা, তাহমিদ অভিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে আর কি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো পরের দিন বিকালে, অর্থাৎ 28 জন বিকালে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। ও তো ভালো, আমারও বন্ধু ছিল, ভালোই আর কি। কিন্তু যাই হোক ওর একটু সমস্যা, নামাজ টামাজ ঠিক মতো পড়তো না। এখন পড়ে কিনা জানি না আমি। তারপর সিগারেট খেত মাঝে মধ্যে। এটা খুবই ভয়াবহ বিষয়।
এবং তার সাথে দেখা করার পর অনেক কিছুই কথা হলো তার সাথে, ভালো ভালো। হ্যাঁ, এই কথাগুলো হওয়ার পর অনেক বিষয়ে তাকে নসিহা করলাম। যেমন সে মাঝে মধ্যে সিগারেট খেত, তাকে বুঝালাম যে সিগারেট খাওয়া হারাম। হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম। বন্ধু, আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না আমি, এই ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। টাকটুর নিচে প্যান্ট পরতে বললাম, টাকটুর নিচে কাপড় পরা হারাম। তারপর আপনার নামাজ সম্পর্কে নসিহা করলাম। তারপর পাপ প্রচার প্রকাশ না করা, এই বিষয়ে তাকে নসিহা করলাম। তাই এই বিষয়ে তার সাথে অনেক বিস্তারিত কথা হয়েছে। তুমি তাকে বুঝিয়েছো, এটা অনেক ভালো কাজ করেছো। তো যাই হোক, তামিদ অবিকের বিষয়টা অনেক ভালো ছিল। আর তুমি তাকে যে টাকটুর নিচে কাপড় পরা, তারপর এই গান বাজনা শোনা ইত্যাদি বিষয়ে কথা বলেছো, এটা খুবই দারুণ ছিল এবং খুবই ভালো ছিল। এবং এই নসিহাগুলো অনেক ভালো ছিল, তার জন্য উপকারী, এবং সবার জন্য এই নসিহাগুলো উপকারী হবে বলে আমি মনে করি। হ্যাঁ ভাই, তো এরপর হচ্ছে আমার এক সুদখোর বন্ধু কল দিল। তার নাম্বার আমার সেভ ছিল না। সে কল দিয়ে তার পরিচয় দিল, তার সাথে কথা হলো। আচ্ছা, প্রায় বিকাল তো হয়ে গেল, যা একটু নদীর দিকে যা, মানুষ টাটাস খেয়ে আসি, তারপর আসলে নামাজ পড়তে যাবো। আরে আরে কি দেখছি, এখানে রনক রিমোশ খান চরিত্রে অভিনয় করেছেন, যিনি রনকের বন্ধু। এটা তো আমার বন্ধু, তাই না রনক? এই কি পাগল নাকি? আমরা কমার্সে পড়তাম, ওই জন্য সে হাসাহাসি করতো যে তুই কমার্স পড়ে কি করবি, আর এই দেখ কাজ সায়েন্স পড়ে ও কি করছে। সায়েন্স নিয়ে পড়ে এখনো ওর সার্টিফিকেটকে পুরালো জ্বালালো, কারণ ওর চাকরি হয়নি। আজই দেখি রনককে একটা কল করে দেখা যাক। এখন আবার কে কল দিল, আবার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে রনক বন্ধু, কি অবস্থা? চিনতে পারছিস আমাকে? জি, আমি তো রনক বলছি, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। আপনি কে বলছেন? আরে চেষ্টা কর একটু। আমি হচ্ছি তোদের ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট, যে আসলে সায়েন্স পাইনি, এই জন্য আমি আসলে ইন্টারে কমার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তোরা সায়েন্স নিয়ে পড়তি আর আমাকে নিয়ে হাসাহাসি করতে যে আমি কমার্স পড়ে কি করব, কি উন্নতি করবো। আজ দেখ আমি কত বড় বিজনেসম্যান। হ্যাঁ, আর তুই কি করলি? হ্যাঁ, ভিডিওতে দেখলাম নাকি তুই একটা পোস্ট করেছিলি আর কি। হ্যাঁ, যে তুই আর কি, যে এই তোর সার্টিফিকেট গুলো আগুন দিয়ে পোড়াচ্ছিস। সায়েন্স পড়ে কি করলি যদি সার্টিফিকেট পোড়াতে হয়? আমাকে দেখ, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, এখন আমি বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান। আমার এখন কোটি কোটি টাকা ইনকাম। তুই কি করলি জীবনে? না, আমাদের স্কুলে তো অনেকেই ছিল যারা মানে এসএসসির পর তারা আসলে সায়েন্স না নিয়ে আর্টস কমার্স নিয়েছে। তা আপনি কি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না, একটু আপনার পরিচয়টা দিলে ভালো হয়। তুই এখন আমাকে চিনতে পারছিস? আমি হচ্ছি রিমোশ খান, এবার চিনতে পারছোস? ও আচ্ছা, রিমোশ খান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিরে কি অবস্থা তোর? আমার অবস্থা তো ভালো, কিন্তু তোর অবস্থা তো দেখছি খুবই বাজে অবস্থা একদম। হ্যাঁ, আমার হচ্ছে যে চাকরি তো হয়নি আসলে। আসলে সমাজটা খারাপ জানিস। আমার চাকরি না হওয়ার মূল কারণ হচ্ছে, প্রথম কারণ, প্রথম যেখানে গেলাম ওখানে বলছে যে দাড়ি কাটতে হবে, তারপর আবার বলছে যে ঘুষ ছাড়া চাকরি হবে না। হ্যাঁ, এই জন্য আর কি। তো আমি তো এসব হারাম জিনিসের বিষয়ে চাই করবো না। আর তোর মতো পাগল আমি মানে দ্বিতীয় কাউকে দেখিনি মনে হয়। মানে ওখানে তোর চাকরিটা হয়ে যেত আর কি, কিন্তু তুই কি বলছিস? তুই নাকি দাড়ি, সামান্য সামান্য দাড়ি দিয়ে কি হবে রে ভাই? এই সামান্য একটা দাড়ির জন্য তুই চাকরি ছেড়ে দিলি, এটা কোনো কথা হলো? কি, দাড়ি তোর কাছে সামান্য বিষয়? হ্যাঁ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিতাবুল লিবাস, হাদিস নাম্বার 5892, যে তোমরা দাড়িকে লম্বা করো, গোঁফ ছোট করো, আর মুশরিকদের বিরোধিতা করো। আর সেখানে তুই বলছিস দাড়ি নাকি সামান্য বিষয়, আজীব ব্যাপার। আর তুই এক কাজ কর, তুই মানে আমাদের কোম্পানিতে একটা সিট ফাঁকা আছে, তুই চাইলে আসতে পারিস। আচ্ছা, তোর কোম্পানিতে এখনো মানে একটা সিট ফাঁকা আছে? আচ্ছা, তোর কোম্পানিটা কিসের আগে বলতো? না মানে সিট মানে, তুই যেহেতু আমার বন্ধু আর কি, এই জন্য তো অফারটা করলাম। যদিও আমি তোর চেয়ে খারাপ স্টুডেন্ট ছিলাম, তারপরেও দেখ কি ভাগ্য, তুই আজ চাকরি পাচ্ছিস না, আর আজ আমি কোটিপতি।
হাই, শোন শোন, আমাদের হচ্ছে কোম্পানিটা আসলে মানে একটা এনজিও কোম্পানি বলতে পারিস। এখানে আমরা আসলে মানুষকে কিছু টাকা ধার দেই। মানে আমরা ঋণের কার্যক্রম যেগুলো ওগুলো করি, মানুষকে টাকা ধার দেই, তারপর থেকে তাদের কাছ থেকে আবার টাকা ফেরত নেই, এই কাজ। ও, এনজিও কোম্পানি, হ্যাঁ। মানে সুদখোর তুই? সুদখোর মানে আমরা কিভাবে সুদখোর হলাম? কিভাবে সুদখোর মানে বুঝতে পারছিস না? তোরা হচ্ছিস যে মানুষকে টাকা ধার দিস, বিভিন্ন কৃষক সহ অনেক মানুষ আছে যাদেরকে টাকা ধার দিস। হ্যাঁ, 20,000 টাকা ধার দিলি, আবার পরের মাসে পরের বছরে তোরা তাদের কাছ থেকে প্রায় 10% হারে মুনাফা নিস। মানে তোরা বলিস মুনাফা বা ইন্টারেস্ট বলিস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুদ। হ্যাঁ, যদিও তোরা এটাকে অন্য নামে ব্যবহার করিস, কিন্তু এটা হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর। আচ্ছা আচ্ছা, শোন শোন, ওয়েট। আমরা এটাকে, তুই যদি এটাকে সুদ বলছিস, আসলে এটা আমাদের বিজনেস। দিস ইজ নট সুদ, এটা বিজনেস। হুম। আর শোন, দাঁড়া, ওয়েট, শোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। কিন্তু তোরা এই সুদ খাচ্ছিস আর সুদকে বিজনেস বলছিস, আজীব ব্যাপার। ভাই আর কত জ্ঞান দিবি রে? সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275 থেকে 279 পর্যন্ত পড়বি, হ্যাঁ। তোরা তো মনে হয় জীবনে কোরআন খুলে দেখেছিস কিনা আমার সন্দেহ আছে। তো যাই হোক, 278 79 নম্বর আয়াতে যেখানে যেটা বলা হচ্ছে যে, আর যে ব্যক্তি সুদ খায়, সে যেন এটাকে ছেড়ে দেয়, আর যদি সে না ছাড়ে তাহলে আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। অর্থাৎ সুদ যে সুদখোর, সে সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, বুঝলি? আরে ভাই, সুতরাং তোরা হচ্ছে সুদখোর, তোরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, একদম। তোদের এই সম্পূর্ণ ব্যবসা হারাম, ঠিক আছে? কোরআন হাদিসে অসংখ্য এরকম বর্ণনা রয়েছে সুদের ব্যাপারে। এখানে তো বিস্তারিত ফোনে বলা যাবে না। তো যাই হোক, আমি তোকে জাস্ট 2টা আয়াত স্মরণ করে দিলাম। আশা করছি যারা মানে জ্ঞানী তাদের জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হবে, যে সুদ হারাম এবং এই সুদ হচ্ছে ভয়াবহ পাপ, এটা জানার জন্য, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন হাদিসে 7টি ধ্বংসাত্মক বড় বড় পাপের মধ্যে অন্যতম হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর, সুতরাং তোর কোম্পানিতে আমি জব করব, এটা হতেই পারে না, এটা কল্পনারও বাইরে, চিন্তার বাইরে, বুঝলি? সুদ, সুদের সঙ্গে তো আমি যুক্ত হতে পারি না। হ্যাঁ, কারণ সুদ হচ্ছে হারাম। এই বিষয়গুলো তাকে বললাম, ওখানে বললাম সুদের ব্যাপারে। তোমার সুদখোর বন্ধু কল দিয়েছিল। তো যাই হোক, এই সুদ, এটাকেও মানুষ হালাল মনে করে বর্তমান সমাজে। সুদ এটা কি? সুদ কিছুই না। হ্যাঁ, এটাকে তারা মানে হালাল মনে করে নিয়েছে। হ্যাঁ, একদম। তো এই সুদ তারা খাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে এটা সুদ। এটা অনেক ভয়াবহ বিষয়। আর সুদ অনেক মারাত্মক একটি গুনাহ। তো আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। মানে সুদ যারা খায় তাদেরকে বলা হয়েছে তাদের যুদ্ধ সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সাথে তারা যুদ্ধ লিপ্ত, যারা সুদখোর। হ্যাঁ, এছাড়াও হাদিসে আরও অনেক বিস্তারিত আলোচনা, ডিটেলস আলোচনা করা লাগবে। আমি এই বিষয়ে হয়তো তোমাকে পরে একদিন জানাবো। এই সুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তোমাকে একদিন পরে শুনিয়ে দেবো, সমস্যা নেই। কারণ আজকে আমাদের সময় খুবই অল্প। হ্যাঁ, আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর। তো তুমি বলো, তোমার আর কাহিনী কী কী ছিল? আর শুধু এটুকুই না ভাই, সুদ সম্পর্কে তো বললাম, তারপরেই স্যার একটা নিউজ দিয়ে দিল যে ওর বিয়ে ঠিক হয়েছে। এবং বিয়ে ঠিক হয়েছে কার সাথে? ওই মেয়ের সাথে, যে মেয়েকে আমি পছন্দ করতাম, মানে হাই স্কুলে। আচ্ছা আচ্ছা, শোন, ওয়েট ওয়েট ওয়েট, আরেকটা নিউজ দিতে হবে। আচ্ছা, স্কুলে যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন মনে আছে কি তুই একটা মেয়েকে পছন্দ করতি? হ্যাঁ। হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার প্রায় দীর্ঘ 4 বছরের রিলেশন ছিল। তারপর এখন আমাদের পারিবারিকভাবে কিছুদিন পর বিয়ে হচ্ছে। তো আমি তোকে যাই হোক দাওয়াত দিলাম, ইনভাইট করলাম আমাদের বিয়েতে আই। যেহেতু তুই এই মেয়েকে পছন্দ করতি, তারপরেও তুই বলতে পারিসনি কোনোভাবে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু দেখ, আমি আজ প্রতিষ্ঠিত, আমার কোটি কোটি টাকা ইনকাম, সে মেয়ে এমনিতে পড়ে গিয়েছে। আমাদের রিলেশন ছিল 4 বছর, মানে 4 বছর আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে ছিলাম। আর এখন হচ্ছে যে, বুঝতেই পারছিস, আমাদের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে, আর শীঘ্রই আমরা বিয়ে করছি আগামী সপ্তাহের মধ্যেই। তো এই জন্য আরো তোকে ফোন দেওয়া, আর পাশাপাশি তোকে জবের অফারটা দিলাম। কিন্তু তুই তো বলছিস যে আমরা নাকি সুদখোর, জব করবি না। ঠিক আছে, করিস না, তা আমার কি, তবে দাওয়াত খেতে আসতে পারিস চাইলে। হুম হুম মানে তুই তো সুদখোর। তুই যে মেয়েকে বিয়ে করবি বলছিস, ওই মেয়ের বাপ
সেও সুদখোর। মানে ওর বাবা আবার সুদখোর হলো কিভাবে রে ভাই? কারণ কি? কারণ সে ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকে তো সুদের লেনদেন চলে। তো সেই হিসাবে তুই সুদখোর, তোর যে শ্বশুর হবে সেও সুদখোর, তো তোরা সুদখোর। ও, তুই তো দেখছি পুরাই হুজুর হয়ে গেছিস রে। আর শোন, এসব এখনো সময় আছে। হ্যাঁ, মানুষ কয়দিন বাঁচে দুনিয়াতে? এসব সুদ ঘুষ খেয়ে এগুলো করে কোনো লাভ নেই। হ্যাঁ, বাঁচবি কয়েকটা দিন, হালাল ইনকাম করার চেষ্টা কর। আর এসব সুদ খাওয়া বন্ধ কর, যে কোনো একটা হালাল বিজনেস শুরু কর, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আমি তোকে এটা বললাম, এখন তুই তো তোর ইচ্ছা তুই কি করবি। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝেছি। তোকে বলে লাভ নাই, তুই আসলে দুনিয়ার সিস্টেমটা বুঝিস না এখন। সিস্টেমটা এরকম, হ্যাঁ, সিস্টেমের সাথে না চললে আসলে তুই মানে কিছুই করতে পারবি না। সিস্টেম মেনে চলতে হবে, সামাজিক সিস্টেম একটা আছে না, এটা আমাদের মেনে চলতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। তো যাই হোক, কিছু বলে তো আর লাভ নেই তোকে। তুই আমার কথা মানবি কিনা তারও তো কোনো গ্যারেন্টি নাই, তাই না? আমার, তুই যেহেতু ফোন দিলি আমাকে অনেকদিন পর, তা আর কি বললাম। তুই হয়তো আমার ওই নিউজটা মানে শুনে হয়তো ফোনটা দিয়েছিস, যে আমি যে সার্টিফিকেট ছিঁড়লাম, যে আগুন দিয়ে পোড়ালাম। হ্যাঁ, ওটা আসলে অনেকেই জেনেছে আর কি। তো এই কারণে হয়তো তুই আমাকে ফোন করলি, যে মানে আমাকে জাস্ট পে করতে চাইছিলি তুই। হুম, যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি কোনো হারাম মানে ইনকামের সাথে নাই। তোরা হয়তো এখন দুনিয়ার ক্ষেত্রে বলবে যে তোরা প্রতিষ্ঠিত, অনেক ভালো, তবে তোদের ইনকামটা সম্পূর্ণ হারাম। ভাই থাক, আর জ্ঞান দিতে হবে না, বাদ দে, যা হওয়ার হয়েছে। আর কিছু বলার নাই। তোকে জাস্ট মেসেজটা দিলাম, দাওয়াতটা দিলাম। তুই চাইলে আমার বিয়েতে আসতে পারিস, না চাইলে না আসতে পারিস, সেটা তোর ব্যাপার, যেহেতু সুদের সঙ্গে জড়িত তোরা। তো যা হোক, আজকে আর কিছু না বলি। হ্যাঁ, আর আশা করছি যে তুই ভালো হবি। এসব সুদ খাওয়া ছেড়ে দে, এটাই তোর জন্য বেস্ট হবে। হুম, আজকে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কি একটা অবস্থা ভাই, মানে মানুষ সুদ খায়, সে আবার আমাকে ডাকছে ওখানে সুদের বিজনেস করে। আচ্ছা, যাই নদীর ধারে গিয়ে আর কি কিছু গল্প করি, বন্ধুরা আছে হয়তো, দেখা হতে পারে। না, বিষয়টা আসলেই যে তুমি তাকে পছন্দ করতা, এটা তো কিছু মানে বলার নাই, কারণ ওই বয়সটা এরকম। হ্যাঁ, তো যাই হোক, তাকে তুমি পছন্দ করতে, কিন্তু তাকে তো কোনো সরাসরি তাকে গিয়ে বলোনি যে আমি তোমাকে ভালোবাসি, বা এরকম কিন্তু কিছু তুমি বলোনি। তো ওই জন্য ওটাতে তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে ও যে কাজটা করেছে সেটা হচ্ছে কি, রিলেশন করেছে, রিলেশন করে আবার বিয়েও করেছে। তো মানে প্রেম করে বিয়ে করা আর গরু চুরি করে কোরবানি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় সেম। হ্যাঁ, জি, মানে এগুলো কে কিছু বলার নেই। মানে এরা নিজেরা হারাম কাজ করবে, আবার ওই হারামের দিকে মানুষকে ডাকবে, মানে জাস্ট অবাক করা একটা বিষয়। একদম ভেঙে গেল। এখন তো কি, হ্যাঁ, ফাইজলামো পাইছিস না? ফাইজলামো পাইছিস? ফাইজলামো পাইছিস? ইলিয়াস খারাপ আমি কাল থেকে, জানিস? জানিস না? জানিস? হ্যাঁ, তো এখানে চুপচাপ পড়বি, চুপচাপ পড়, ঠিক আছে? চুপচাপ পড় এখানে। বাইরে যাবো, ডিস্টার্ব করতে আসবো না। আজকে করে অবস্থা খারাপ করছে, মনে রাখিস। হ্যাঁ, আর গ্লোবালটা ভাঙে ঠিক করা যাবে, বুঝলি? এই ছেলেদের কান দিবে না, মনোযোগ দিবে না। পড়।
ফোন একটা সেটিংস ঠিক করে দিন কিসের সাথে ফোন এটা ফোন ভালো লাগে না